বন্ধুরা, আমাদের দেহের ভিতরের ও বাইরের অংশগুলির সুস্বাস্থ্য বজায় রাখার জন্য যোগাসন হচ্ছে এক সরল প্রক্রিয়া। সেগুলি যতক্ষণ সক্রিয় না থাকে ততক্ষণ কোনো কাজই ভালোভাবে করা যায় না। আমাদের দেহের আবর্জনা অর্থাৎ আমাদের মল মূত্র যথেষ্ট পরিমাণে এবং নিয়মিত নিষ্কাশিত না হওয়ার জন্যই কিন্তু বেশিরভাগ অসুখ বিসুখ হয়ে থাকে। যোগাসনের অভ্যাসের ফলে শরীরের এই দূষিত পদার্থ দেহ থেকে পর্যাপ্ত পরিমাণে বের হয়ে যায় ও শরীর সম্পূর্ণরূপে রোগমুক্ত হয়। যোগাসন অভ্যাসের জন্য প্রাতঃকাল আদর্শ সময়। যোগাসন অভ্যাস করার আগে মল মূত্র পরিত্যাগ করা উচিত। স্নান করার পর যোগাসন করা ভালো, তাহলে শরীর হালকা এবং কর্মক্ষম হয়। যদি কেউ যোগাসনের পর স্নান করতে চান তাহলে ঠান্ডা জলের পরিবর্তে ঈষৎ উষ্ণ জল ব্যবহার করবেন। যোগাসন অভ্যাস করার জায়গাটা সমতল এবং পরিষ্কার ও কোলাহল মুক্ত হওয়া দরকার। আসন কার্পেট অথবা যোগা ম্যাটের উপর করা উচিত। জামা কাপড় পুরুষদের ক্ষেত্রে হাফ প্যান্ট আর মহিলাদের ক্ষেত্রে ঢিলাঢালা চুড়িদার পরা উচিত। আসন করার সময় কথা বলা যাবে না। শ্বাস প্রশ্বাস ও শরীরের যেই অংশে চাপ অথবা জোর লাগছে সেই অংশে মনোসংযোগ করতে হয়, তাহলে শরীর ও মনের একই সঙ্গে উন্নতি হয়। অন্য আসন আরম্ভ করার আগে শবাসন করে নেওয়া দরকার। তাতে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়, দেহ ও মন শান্ত হয়। যোগাসন অভ্যাসের সময়সীমা ধীরে ধীরে বাড়ানো উচিত, তাহলে দেহ আস্তে আস্তে নমনীয় হয় এবং অতি অল্প সময়ে প্রতিটি আসন নিখুঁতভাবে সম্পন্ন করা যায়। যোগাসন একটি বৈজ্ঞানিক পদ্ধতি যা দেহের ভেতরের ও বাইরের অংশগুলির সঙ্গে যুক্ত। যোগাসন প্রথম শুরু করার আগে উপযুক্ত বিশেষজ্ঞের কাছে সমস্ত কৌশলগুলি শিখে নিয়ে তবে আরম্ভ করা উচিত।